ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখে বেড়াতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখলেন একজন বুড়িমা রান্না করেন, সবাই জানেন ঘটনাটা, একটু স্মরণ করিয়ে দিই। রান্না করছেন, সন্তানেরা কান্না করছে, মা গো আর কত সময় লাগবে, এত সময় কেন লেগে যায় রান্না হতে। আস্তে আস্তে করে একজন 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 করে সব সন্তান ঘুমিয়ে গিয়েছে, চুলার আগুনটা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে সালাম বললেন, বললেন ওগো বুড়িমা কি রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল, কি এমন রান্না করছিলে? ওই বুড়িমা বলল, ওগো মুসাফির, দেখো আমার হাড়ির মধ্যে পাথর, এই পাথর যদি আমি কিয়ামত পর্যন্ত জাল দিই, আমার এই পাথর কি সেদ্ধ হবে নাকি বলো? মুসাফির বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না সেটা হওয়া সম্ভব না। পাথর কেন জ্বালাচ্ছিলে বুড়িমা? বলল, আমার বাড়িতে খাবার নেই, রান্না করার মতো কোনো চালচুলা নেই, এই জন্য আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমি পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন আমার সন্তানেরা সান্ত্বনা পায়, ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই জন্যই আমি পাথরে জ্বালাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে, যে আটার বস্তা মাথায় নিয়ে যখন রওনা করেছেন, সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তা মাথায় নিলেন, আমাদের মাথায় কি দেয়া যায় না? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও পরকালের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে নিতে পারো তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে রওনা করলেন, ওই বুড়িমার বাড়িতে গেলেন, ডাক দিলেন, আটা তৈরি করলেন, রুটি বানালেন, আগুনে বসে বসে থাকলেন, তারপরে সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ছিঁড়ে ওই রুটিগুলো ওই সন্তানদের মুখে তুলে দিলেন, একজন একজন করে সবাইকে পরিপূর্ণভাবে খাওয়ালেন, তারপরে বললেন, বুড়িমা এবার কি আমি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা তুমি তো যাবে, কে বাবা আমি জানি না, তুমি মুসাফির, তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো রব, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো প্রেসিডেন্ট না বানায়, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায়, এই মুসাফিরটারে যদি মদিনার রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দিতে, তাইলে আমাদের মতো কোনো অভাবী না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, কালকে আপনি মসজিদে নববীতে আসবেন, ওখানে আমি দেখবো কিছু করা যায় কিনা। পরের দিন বুড়িমা যখন মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে যেই ব্যক্তি বসে রয়েছে, গতকালকে যে নিজ হাতে আটা তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই ব্যক্তিটাই বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি বিএনপি তৈরি করে আমরা বিএনপির লোক, এমন নেতা যদি আওয়ামী লীগ তৈরি করে আমরা আওয়ামী লীগের লোক, এমন নেতা যদি জাসদ তৈরি করে আমরা জাসদের লোক, এমন নেতা যদি বামপন্থীরাও তৈরি করে আমরা তাদের লোক হয়ে যাব। কিন্তু যদি এমন নেতা তৈরি করার বিরুদ্ধে জামাত দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, চরমনা দাঁড়ায়, তাইলে এমন দলের বিরুদ্ধেও আমরা স্লোগান দিতে কার্পণ্য করব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? কায়েম হবে না? সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন? ভালোর পক্ষে, আলোর পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এমন সমাজ যদি আনতে হয় তাহলে আপনাদেরকে ভালোর সাথে থাকতে হবে, আমার যুবকদেরকে আলোর সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, যারা মনে করো স্মার্ট হবা, এই জন্য চুলের কাটিং করো কুত্তা কাটিং, চুলের কাটিং করো শাহরুখ খান কাটিং, শাকিব খান কাটিং, সালমান খান কাটিং, এইগুলো দিয়ে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট যদি হতে চাও তাইলে তোমার প্রথম কাজ যেটা করতে হবে, আজান হলে তোমার মসজিদে চলে যেতে হবে। যেই যুবক আজান হলে উজু করে, উজু করার পরে মসজিদে যায়,
ওই যুবকের হাতে লেগে থাকা উজুর পানি আর মুখে লেগে থাকা উজুর পানি আর মাথায় পরা টুপি, এইগুলো যেন ঝকঝক চকচক করতে থাকে। উজুর পানিগুলো মুক্তার মতো ঝকঝক করে। যেই যুবকটা টাকুনুর উপরে কাপড় পরে, যেই যুবকটার এখন দাড়ি রাখার, অনেকেই বলে দাড়ি রাখার বয়স হয় নাই, ওই যুবকটা যখন আল্লাহর রাসূলের সুন্নাহটা মুখে সংরক্ষণ করে, এই যুবকটার নুরানি চেহারাটা কত সুন্দর। এটা যদি যুবক তোমরা বুঝতে, তাইলে তোমরা বুঝতে পারতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আর কোন স্মার্ট আদর্শ থাকতে পারে? আল্লাহ রাসূলের মধ্যে কি নাই? হিলফুল ফুজুল যে যুব সংঘ গঠন করেছে, যে যুব সমাজ হিলফুল ফুজুল উন্নয়ন ফাউন্ডেশন, আল্লাহর নবী যৌবনকালে এমন নাম দিয়ে একটা সংগঠন করেছিল না করে নাই? হিলফুল ফুজুল সংগঠন করে মক্কাবাসীর উপকার করেছেন, তাকে খরচ করেছেন, অর্থ খরচ করেছেন মানুষের কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের পক্ষে কাজ করা। আল্লাহ রাসূল ঈদের দিন নামাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তার পাশে দেখলেন একজন কান্না করে, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী বললেন, ওগো তুমি কাঁদো কেন? এই ঈদের দিনে তোমার কান্নার কারণটা কি? ওই শিশুটা বললেন, ওগো নবী, আমার মা আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আজকে ঈদের দিন, সবার গায়ে নতুন জামা, নতুন জুতা, সবার গায়ে নতুন কাপড়, কত আনন্দ করে। আমার তো বাবা নাই, আমি এতিম, আমার নতুন জামা জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যখন আমার মায়ের কাছে আবদার করেছি, মা গো ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা জুতা পরে, আমার তো নতুন জামা জুতা নাই, আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা? আমার মা বললেন, ও আমার সন্তান, যারা এতিম তাদের তো কিনে দেওয়ার জন্য বাবা থাকে না, কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি এই মদিনায় একজন আছে যে এতিমদের কষ্টটা বুঝবে। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জামায়ে মসজিদ নববীর রাস্তায় দাঁড়িয়ে থাকো, যখন নবী মুহাম্মদ চলে যাবে তার সাথে কষ্টের কথাটা বলো। আল্লাহর নবী ওই সন্তানকে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমা খাইলেন। ঈদের নামাজ শেষে বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, ও আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি, আর সেই পুরস্কারটা হলো এই একটা সন্তান আমি আজকে তোমাকে তোমার সন্তান হিসাবে উপহার দিলাম। এতিমদের কষ্ট বুঝতেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের কষ্ট বুঝতেন। শুধু তাই নয়, একজন কালো সাহাবী, এত কালো তার দিকে কেউ তাকাইতেই চায় না, বলল, ওগো নবী, আমার কপালে মনে হয় বিবাহ জুটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বলল, আমি এত কালো, আমার তো কেউ পছন্দ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণী আমি তোমার ঘরে এনে দেব। চিরকুট লিখলেন আর পাঠিয়ে দিলেন, অমুক বাড়িতে চলে যাও, অমুক মেয়ের বাবাকে এই চিরকুটটা দিবা। যখন সেই মেয়ের বাবাকে চিরকুটটা দেওয়া হলো, ওই মেয়ের বাবা বলল, এটা হতে পারে না, তোমার মতো এত অসুন্দর ছেলের সাথে আমার মেয়ে এত সুন্দরী, আমি তারে বিবাহ দিতে পারি না। ঘর থেকে শুনলেন, কন্যা জানলা দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, তুমি কি সেই নবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করো, যেই নবী হাসরের ময়দানে আমাদের সুপারিশকারী হয়ে যাবে? ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আমার জন্য যেই পত্রটা কল্যাণকর মনে করেছেন, তাকেই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং বাবা, তুমি যদি রাজি নাও থাকো, আমি আমার নবীর এই চিরকুটের কারণে এই কালো ছেলেটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল যুবকদের কষ্টটাও বুঝতেন। শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য এখানে প্রস্তাব পাঠিয়ে শেষ করেন নাই, নিজে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিয়ের আসবাব কিনতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সব সেক্টরে ভূমিকা আছে না নাই? দান করেছেন, ব্যবসা করেছেন, সংসার চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যুদ্ধ করেছেন, সফর করেছেন, হিজরত করেছেন, এমন কোন সেক্টরে নাই যে সেক্টরে আমার রাসূলের পদচারণা নাই। সুতরাং সেই রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? সেই রাসূলের আদর্শ যদি আমার যুবকেরা মানতে পারো, আমার কলিজার টুকরারা যদি মানতে পারো, রাস্তায় থাকা মানুষেরা, আমার সামনে বসা মানুষেরা যদি আমার রাসূলের আদর্শ অনুসরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জনগণকে বলে দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তারা আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমি রাসূলকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলবেন আই লাভ ইউ টু। কি বলবেন? আই লাভ ইউ টু। আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহকে। অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে। তখন আল্লাহ বলবেন আই লাভ ইউ টু, আমিও তোমাদেরকে ভালোবাসি, এবং তোমাদের কি করবেন? অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। যে অপরাধ আছে, রাসূলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন, আবার অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। শুধু তাই না, সূরা ফাজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, শুধু এখানেই শেষ না, যখন আমার মৃত্যুর টাইম হয়ে যাবে, আমাদের মৃত্যুর টাইম হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তুমি তোমার রবের নিকট, নিজে খুশি থাকো, আমিও তোমার উপরে খুশি, সন্তুষ্ট ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো আমার কাছে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা যদি মৃত্যুর সময় আল্লাহ বলে, তাহলে বেঁচে থাকা থেকে মরে যেতে ইচ্ছা করবে না? কথা কয় না। বলছে কে? আল্লাহ। আল্লাহ সরাসরি বলছে, এই বান্দা টেনশন করে। হঠাৎ মৃত্যুর সময় আমাদের একটু কষ্ট লাগে না? যে মা ছেড়ে চলে যাচ্ছি, বউ ছেড়ে চলে যাচ্ছি, কষ্ট লাগে না? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, কষ্ট কিসের তোমার? আমি তোমার পরে সন্তুষ্ট, তুমি আমার পরে সন্তুষ্ট থাকো, কোনো অসুবিধা নাই। তুমি এসো আমার বান্দাদের কাতারে শামিল হবা, আর জান্নাতে ঢুকে যাবা। টেনশনের কিছু আছে? ওই সময় মনে হবে মালাকুল মউত খালি বের করে নিয়ে যাবেন এক্ষুনি। কথা কয় না। বিয়ের দিন দেখবেন যে বরযাত্রীরা খালি কোনো না কোনো বাহানায় দেরি করতেই থাকে। ওই একটা লিপস্টিক মাখা হয়নি, একটা এখনো টিপ পরিনি, আইলো তার নুপুর পাই দিতে মনে নেই, আবার দৌড়ে চলে গেছে। এদিক বরের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও সেই কখন টোপর পড়িছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। ও তো সকাল থেকে মোবাইল বাজাচ্ছে। এদিকে ভাই যাওয়ার কথা, কামাল ভাই ফোন দিয়েছে, তা বলছে এখন আমি ছুটি পাইনি, একটুখানি ওয়েট করো, কটা ওষুধ দিয়েতে আসতেছি। ইবনে সিনার স্টোরে চাকরি করে, ওষুধ দিয়ে। ও তো মিজাজ খারাপ হয়ে যায়, তো দূরে ডাক্তার মাত্র ফেলাইতে হাত দিলি তুই। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কারণ ওর তো আনন্দ যে আজকে আসতে হবে কেলা। সত্য না মিথ্যা? সুতরাং এই প্রশান্তি যদি পেতে হয়, আল্লাহর এই আহ্বান যদি শুনতে হয়, তাইলে আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে, বলতে হবে, ইন্না সালাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে। যদি আল্লাহর জন্য নিবেদিত করে দেন, যদি আল্লাহর জন্য নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের যাকাত, নিজের ফিতরা, নিজের ইবাদত বন্দেগী, এমনকি জীবন মরণ সব সঁপে দেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কয় না? যথেষ্ট হয়েছে কাদের? যখন আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন, ওগো আদম, যাও দুনিয়ার পরে আমার জান্নাতে আর থাকা হবে না। আদম আলাইহিস সালাম আসলেন, আসার পরে রাগ করে আল্লাহর পথ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন না? ছাড়েন নাই, বরং কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আদম আলাইহিস সালাম বললেন, ওগো রব, আমি তো ভুল করে ফেলেছি, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি,
ওগো রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার উপরে দয়া করো। তুমি যদি ক্ষমা না করো আর যদি দয়া না করো, তাইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আমার রব ক্ষমা করলেন এবং দয়া করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা হয়েছে না হয় নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেওয়া হলো, মাছ গিলে নিল। কি বাবা হুজুর, হুজুরের কষ্ট হয়ে যাচ্ছে বাবা, মতো লেগে শুনে একটু অনেকের কষ্ট। আর অনেকেই মনে করে এই ওয়াজ তো আমি জানি, তা আবার থাকবো কেন, তাই না? এই যে ভাই ওয়াজ তো জানেন, তাই না? ও কমিটির লোক, ও তাহলে আপনারা জান। ও আমার মারেন নি তাই বলতে হবে। কমিটির লোক তো কবেন না, আগে তো মনে করে দেবেন, নাই বলে ওরা আবার কবে দাওয়াতকে নিয়েছি, টাকা দিয়েছি, আমরা আবার আমাদের বিরুদ্ধে ঠিক না বেটে? ভাইয়েরা আমার, যাই হোক, কি বলছিলাম, হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন, মাছ গিলে নিল। এবার বলল, আল্লাহ তোমার বিচারটা কি? আমি সারাটা জীবন মানুষের দাওয়াত দিলাম ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তোমার পক্ষে, তোমার এই দিনের পক্ষে, জান্নাতে যাওয়ার পক্ষে। আর আমার এই নৌকা থেকে লটারিতে নাম উঠেছে কার? কার? ইউনূস। কয়বার? তাও 3 বার। যে এই লোকটা তো ভালো, এর নাম ওঠে কেন? একবারের জায়গায় আর একবার করি, আর একবার জায়গায় আর 3 বারই নাম উঠেছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের রাগ হওয়ার দরকার ছিল না? না, আর এই দিন মানবই না, খালি আমার নাম ওঠে, আমি থাকি আল্লাহর রাস্তায় আর আমার নাম ওঠে বারবার। আমাদের দেখবেন অনেকেই আছে আল্লাহর কাজ করে, এই যে ধরেন সভাপতি, গরু একটা মরি গেছে, হঠাৎ করে মসজিদে 3 দিন নেই, কি খবর? নামাজ পড়ি করবো। আমি মসজিদের সভাপতি, আমার গরু মরি যাবে। ও মসজিদের সভাপতি হলে ওরা গরু আর মারা যাবে না। আরে বাবা, তুমি লাট সাহেব আছে না নাই? এরকম কি করা যাবে? না, যাবে না। নিবেদিত হতে হবে কার পরে? আল্লাহর পরে। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো রব, তুমি তো মহা পবিত্র, অনেক বড়, তুমি বড় সত্তা তোমার, এই আসমান জমিনের মালিক তুমি। ওগো রব, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তোমার চিৎকার, তোমার ওই ডাক পৃথিবীর কোন মানুষ শুনে নাই। যুবকেরা শুনে নাও, তোমার ওই ডাক পৃথিবীর কোন মানুষ শুনলো না, পৃথিবীর কোন মানুষ তোমার ওই কান্না টের পাইল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার ডাকটা শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিয়ে মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওই মাছ আবার তোমার নিরাপদ জায়গায়, নির্দিষ্ট স্থানে তোমাকে ঠিক মতো ল্যান্ড করে রেখে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলা হবে, খালি রশিটা কাটবে, কাটলেই পড়ে যাবে। এমন পরিস্থিতির মধ্যে ফেরেশতা আসলো, এসে বলল, ওগো ইব্রাহিম, এসেছি সহযোগিতা করার জন্য, যদি অনুমতি দিতেন তাইলে আমরা আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো কিসের জন্য? তোমাদের কাছে তোমাদের সাহায্য কেন নিতে হবে? আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে নাকি? বললো, আল্লাহ পাঠাই নাই, আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। আল্লাহ বলেছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে শুনবা, যদি তার সহযোগিতা লাগে করবা, যদি বলে যে না তাইলে ফিরে আসবা। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কেন ফিরে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কারণ আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলেছি, ওগো রব, আমি আমার মুখটা তোমার দিকে ঘুরালাম। আসমান জমিন তুমি সৃষ্টি করেছো এবং এর মধ্যে যা কিছু আছে সব তোমার সৃষ্টি, আমি তোমারে খুঁজে পাইছি আল্লাহ। আমি আমার মুখ, আমি আমার ঈমান, আমার জীবন, আমার মরণ তোমার দিকে করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম, আমি ওই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আজকে মুশরিকরা আমারে আগুনে ফেলতে চায়, মুশরিকরা আমারে পোড়াতে চায়, মুশরিকরা আমারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আমি যে আল্লাহর প্রতি আমার মাথাটা নত করেছি, সেই আল্লাহর বাইরে কারো সাহায্য আমি চাই না। কারণ ফেরেশতারা, তোমরা আমার যে কষ্টটা দেখেছো, আমার মনের যে অবস্থাটা তোমরা জানো, তার থেকে আমার রব আমার অবস্থা আরো ভালো জানে। তিনি যদি চান আমাকে রক্ষা করবেন, আর তিনি যদি না চান আমি আগুনে পুড়বো, আমার রবের জন্য আগুনে পুড়তেও আমার কোনো আপত্তি। আগুনে ফেলা হলো,
আগুন ফুল বাগান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ফুলের বাগান হয়ে গেল। ও আমার যুবকেরা, যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারেন, আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে না। দেখবেন অনেকেই বলে অমুক দল সব অমুক অমুক জায়গাগুলো দখল করেছে, আর আমরা দখল করেছি এই জায়গায়। এরম বলে না, ওই জায়গাগুলো দখল করেছে কারণ তারা স্টুডেন্ট ভালো। কারণ কি? কারণ হলো মাথা নত করেছে কার কাছে? আল্লাহর কাছে। যে মাথা নত করে তার রেজাল্ট ভালো করার মালিক কে? ইসলামী ব্যাংক খারাপ চলে না ভালো চলে? এত ষড়যন্ত্রের পরেও ইসলামী ব্যাংক কি খারাপ চলে বলেন? ইবনে সিনা হাসপাতাল, এখানে উনি সাক্ষী আছেন। আপনি যখনই ফোন দেবেন, বলবেন সিট লাগবে, বলবে সিট নাই। ফোন দেন ওনার কাছে, সিট হবে না, উনি বলে দেবেন। সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ কি? কারণ সেখানে নীতি নৈতিকতার সাথে চলে। বরকত দিয়ে দেয় কে? যুবকেরা, এই জন্য যদি আল্লাহ ও তার রাসূলের জন্য নিবেদিত প্রাণ হতে পারো, তাইলে প্রতিটা কাজে বরকত দিয়ে দিবেন কে? দেখেন, নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে, তাদের চাকরির অভাব। এখন চাকরির অভাব হয় না। আপনি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, বিড়ি টেনে বেড়াচ্ছেন। আপনার ইন্টারভিউ নিতে যেই জিজ্ঞেস করেছে আপনি কি পাস করেছেন, যেই ফসান করে বলেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট, মুখের থেকে ধূমপানের গন্ধ। ও বস যদি বিড়িও খায়, তাও খাবে তোর মতো বিড়ি খাওয়ার দরকার। ঠিক না বেঠিক? প্রথম ইন্টারভিউতে মুখের এক কথায় সার্টিফিকেট শেষ। এবার যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো, তাহলে কি বিড়ি খাইতে পারতো বলেন? ধূমপান করতে পারতো? পারতো না। আদর্শ দেখে, তার আমানতদারিত্ব দেখে, আজান হয়ে গেছে, ইন্টারভিউ দেবে, হঠাৎ করে আজান হয়ে গেছে, নামাজ পড়তে চলে গেছে। যখন ডাক দিয়েছে মকসেদ, স্যার মকসেদ একটু নামাজ পড়তে গেল। ও আচ্ছা। যদি বস বেনামাজিও হয়, চিন্তা করে নামাজে যখন ছেলেটারে নিয়ে আসে, এই মনটা তৈরি করে দেয় কে? হ্যাঁ, এই জিনিসটা তো বোঝেন না। আপনি গোলাপের ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গদখালি গদখালি, কোন জায়গায় ঘুরে লাগবে না। তাহাজ্জুদে পড়ি থাকেন 3 দিন, আল্লাহ ওর ছাড়া আমি বাঁচবো না, আল্লাহ দেখবেন ওর থেকে ভালোটাই নিয়ে দিস। কথা কয় না। বরং এনে দেওয়ার পরে এবার তুই মনে করবি বেঁচে গেছি। ওর বিয়ে হওয়ার পরে টের পাবি যে ও কি ছিল। ও যখন আরেক জায়গায় বিয়ে হবে, তারপর বুঝতে পারবি যে তুই কি চাই আর তুই কি পাইছিস। এই কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের? আর একটু কি বলবো? এ কথা না বললে তো আমি যুবকদের ঠিক রাখতে পারছি না, বেকায়দা হয়ে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান নতুন একটা নিয়েছি, তো ওর হলো চুলির কাটিং এর খুব বেকায়দা অবস্থা। তো আমি বললাম যে বাবা, তুমি চুলির কাটিংটা একটু ঠিক করো, কারণ আমি যখন ওই যে বলি যে চুলির কাটিং খারাপ, কুত্তা কাটিং এই সেই, ও বলো মাহফিল শেষে যুবকরা আমার ধরে বেঁধে থাকবে, কারণ কবে তোর সাথে যে ক্যামেরাম্যান ঘুরে তারই তো অবস্থা খারাপ। গতকাল তা দেখি চুল কাটিনি, তাই আমি বললাম বাবা চুল কাটনি কেন? আগের দিন বললে চুল কাটবা। তা বলছে অসুবিধা নেই, আজকে লাইন করে আইছি। কি? তা বলছে টুপি নিয়ে আইছি সাথে। এখানে আছে আল্লাহর বান্দা, ওই যে এই হাত তোলে, একটু আমি মিথ্যে বলা লোক না, ওই যে ঠিক আছে, একদম সত্য ঘটনা বয়ান করে দিলাম। বলছে টুপি নিয়ে আইছে, টুপি যেখানে লোক যা ডাকছে সেখানে মাথায় পেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তাও দিক, তাও দিক, টুপিটা তো মাথায় দিচ্ছে। টুপি কাজ সুন্নাত, রাসূলের সুন্নাত। অন্তত এই ওসিলায় টুপি যে মাথায় দিচ্ছে, এইটুকু দিচ্ছে। ওই একদিন দিদি দিদি এক সময় আর টুপি খুলবে। একবার ওই যে এক ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার ফজলুর রহমান বাবু, ওর কাছে ওষুধ খেয়েছে। তা ওষুধ খাওয়ার পরে জ্বর আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো এই বলছে ডাক্তার কিরাম ওষুধ দিছাও? জ্বর আসছে আর যাচ্ছে, জ্বর তো আছে। বলছে তাহলে ওষুধই কাজ হয়ে গেছে। এই ওষুধে কি কাজ হয়ে গেছে? জ্বর আসছে আবার যাচ্ছে, ইবনে জিনা ওষুধ দিয়েছে, হ্যাঁ ফার্মাসিউটিক্যালে। তো জ্বর আসছে আর যাচ্ছে, তো ভাইয়ের কাছে গেছে, কামাল ভাই বলছে তালি ওষুধ দিয়ে কাজ হয়ে গেছে। তো বলছে জ্বর আসছে বারবার, চলে যাচ্ছে, আবার আসছে, এতে কাজ হয় কি করে? বলছে এই জন্যই তো বুঝলাম যে ওষুধ কাজ হয়ে গেছে। জ্বর আসবে যাবে, আসবে যাবে, এক সময় যাওয়া আসা করতে করতে যেই ক্লান্ত হয়ে যাবে, সেই চলে যাবে আর আসবে না, সেই চলে যাবে। আর তাহলে কি ওষুধে কাজ হয়েছে? ও আমার ভাইয়েরা, তেমনি ভালো কাজ যারা করে, আমার যুবক মসজিদে গিয়েছে, পায়ের টাকুনুর নিচের একটু কাপড়, আমাদের মুরব্বীরা টাকুনু ঠিক কর আগে, এই ভাই বলে না, বলে না, একটু সামনে দাঁড়াইছে যুবক, মুরব্বীকে সামনে, এইগুলো করা যাবে?
বরং যুবক মসজিদে গিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আপনার জেনারেশন মসজিদ মুখী হচ্ছে। ঠিক না বে ঠিক? বুড়ো মানুষ যেগুলো বেশিরভাগ নামাজি, ওরা তো যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে। আর এখন মসজিদে যাই বাচ্চারা যদি মসজিদে যাই একটু চিল্লাফাল্লা করে, আত্মীয়াতু পড়ে আর কয় শালা কাজ চলি রে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাতু কাজ চলি চিল্লাচ্ছে রে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, ধরছি দাঁড়া সালাম ফিরে নি, হুজুর সালাম ফিরে। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? এইবার সালাম ফিরে, এই কাজ চলি রে, এই ঠিক যাই গেলে এখানে নামাজে ডিস্টার্ব করে। ওরে বাবা, বড্ড নামাজি হয়েছে। যৌবন কালে কোনোদিন মসজিদের ধারার কাছে পাওয়া যায়নি, এখন বুড়ো বয়সে সেই বৌমা খাতি দিচ্ছে না, বউ ভালো চোখে দেখছে না, মসজিদে এই শীতে তসবি টানে আল্লাহ। সত্য না মিথ্যা? আর যুবকদের কাটি করে, এই যুবকরা মসজিদে যাবে, মুরব্বীরা জায়গা করে দেবে, যুবকরা সামনে দাঁড়াও, মুরব্বীরা পিছনে চলে আসবেন, কবেন তোমাদের নেতৃত্ব দিবে, সামনে যাও তোমরা। এই কাজগুলো করার দরকার আছে না নাই? এই কাজগুলো করবেন। সূরা আসর পড়েছিলাম, মনে আছে আপনাদের? সঙ্গীত গাতি হবে, কিন্তু কেন জানি আমার এই দুই একদিন তাল ঠিক করতে পারি, দুই একদিন তাল ঠিক থাকে না। এখনো মা বোনেরা বলছে হুজুর সামনে খালি পুরুষ আছে বুঝলি বারবার ওকে রস করেন, তা আমরা কি এখানে ঘোড়ার ঘাস খাইতেছি? এটা কথা সত্য না? ওগো আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরও কিছু আজার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবীরা এমন নিবেদিত প্রাণ ছিলেন। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা পুরুষ সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। যুদ্ধের ময়দানে যখন ডাক এসেছে ফজরের নামাজের পরে, খানেসা বললেন ওগো আমার কলিজার টুকরা, চারজন সন্তান শিগগিরই ঘুম থেকে ওঠো, চলে যাও নবীর কাছে। আমার নবী যুদ্ধে যাবেন, সেই যুদ্ধে লড়াই করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না দিন বিজয় হয়, অথবা যতক্ষণ পর্যন্ত না তোমরা শহীদ হও, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা। যুদ্ধের ময়দান থেকে পালাবা না, যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবা না। চারটা সন্তানকে ডেকে দিলেন, নবীর সাথে যুদ্ধে চলে গেল। সন্ধ্যা হতে হতে খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা, তুমি কি জানো নাকি তোমার চারটি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? বলেন আল্লাহু আকবার। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও রব, পরকালের ময়দানে যেদিন তুমি আমাকে প্রশ্ন করবা আমার আমল বলে কি আছে, আমি তো তেমন কোনো আমল দেখাতে পারবো না। ওগো রব, তোমার কাছে ফরিয়াদ করি, ওই পরকালের ময়দানে যেদিন বলবা নেক আমল তোমার কি আছে, আমি শুধুমাত্র এতটুকু দেখাবো, তুমি আমাকে চারটা কলিজার টুকরা সন্তান দান করেছিলে, আর আমি চারজন সন্তানকে আমার নবীর প্রেমে উদ্বুদ্ধ করেছিলাম, আমার রাসূলের সাথে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেই যুদ্ধে শহীদ হয়েছে আমি চারজন শহীদের মা। ওগো রব, তুমি যদি চাও চারজন শহীদের মা হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এতটাই ত্যাগী ছিলেন, সন্তানদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতেন। একজন মহিলা সাহাবী এসেছেন ছোট্ট বাচ্চা শিশু নিয়ে, একটা নেদা বাচ্চা নিয়ে, ছোট ওই যে ছোট বাচ্চা শিশু, এই শিশু এনে বলতেছে ওগো নবী, আমার এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যে আমি কি করব? এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, বরং তারে ধরার জন্য আরো আমার সৈন্য খরচ হবে। ওই সাহাবী বললেন, ওগো নবী, আমার এই সন্তান যতদিনে বড় হবে ততদিনে আপনি এই পৃথিবীর পরে থাকবেন কিনা আমি জানি না, আমার সন্তানের হয়তো ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধে যাওয়ার, আমার সন্তানের ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধ করার। আমি এমন মা হতে পারবো না যে আমি গর্ব করে বলবো আমার সন্তান বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের সাথে ময়দানে যুদ্ধ করেছেন। এই কথা তো বলার অধিকার পাবো না, এই জন্য এই নেতা শিশুটারে, বাচ্চা শিশুটারে এনেছি। আমার এই সন্তানটা যুদ্ধ করতে পারবে না আমি জানি, কিন্তু নবী গো, আমার এই সন্তানটাকে আপনি ঢাল বানাতে পারবেন। যখন আপনার দিকে কোনো তীর ছুটে আসবে তখন আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ওই তীরটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কতটা ত্যাগ! বাচ্চা শিশুকে পর্যন্ত এনে দিতেন। ওগো আমার যুবকেরা, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সবার জানা আছে, আমার কলিজার টুকরা যুবকগুলো। মাঝ এবং মুয়াজ দুইজন ছোট বাচ্চা শিশু, এখনো প্রাপ্ত বয়স হয় নাই, যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই। এসে বলল, ওগো নবী, আমরা যুদ্ধে যেতে চাই, উহুদের আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব, আপনার সাথে যুদ্ধের শরীক হব। আল্লাহর নবী বললেন, ওগো মাঝ এবং মুয়াজ,
তোমরা যুদ্ধে যেতে পারবা না, তোমাদের সেই বয়স হয় নাই, তোমাদের এখনো যুদ্ধ করার মতো তেমন ক্ষমতা এখনো হয় নাই, দক্ষতা এখনো হয়ে ওঠে নাই। ওরা বলল, না নবী, আমরা যেতে চাই। বাইনা ধরলেন, ওগো নবী, মাহরুম করবেন না, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি কত মানুষের কত স্বপ্ন পূরণ করেন, আমাদের স্বপ্ন আমরা যুদ্ধে যাব, আমরা যুদ্ধে যেয়ে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা দুইজন ভাই একসাথে যেতে পারবা না, তোমাদের মধ্যে দুই ভাই যুদ্ধ, তোমরা মল্ল যুদ্ধ লাগো, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তার এই যুদ্ধে পাঠাবো। আল্লাহর নবী দুইজনকে যখন মল্ল যুদ্ধ লাগিয়ে দিলেন, মারামারি, দুইজন মল্ল যুদ্ধ পর্যন্ত পাজা করে ধরে যে মারামারি, এই দুইজন মল্ল যুদ্ধ লাগলো। এই মল্ল যুদ্ধের মধ্যে যখন বড় ভাই ছোট ভাইকে নিচেই ফেলে দিয়েছে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে, যখন নিচে ফেলে দিয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের কাঁধে কাঁধে বলতেছে, ভাই, একই মায়ের গর্ভে আমরা ছিলাম, একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি রে ভাই, একই বাবার ওরসের আমরা দুই ভাই, আজকে তুই আমার তলে ফেলে দিয়েছিস, এখন বিশ্বনবী তো তোরে যুদ্ধে পাঠাবে, তুই ভাই হয়ে আমারে কেমন করে ফেলে তুই একা যুদ্ধের ময়দানে যাবি রে ভাই? ভাই আমি তোরে বলি, তুই আর আমি সমান সমান হয়ে পড়ে থাকি, তুই আর আমি সমানে পড়ে থাকি, আমিও নিচেই না তুইও নিচেই না, দেখি বিশ্ব নবী কি করে। আল্লাহর নবী যখন দেখলেন কানে কানে এমন কথা বলে, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, মিসমিস করে হাসলেন। আরে, যুদ্ধে যাওয়ার কত আকাঙ্ক্ষা এই দুই সন্তানের। ডাক দিয়ে বললেন, ওগো মাজ, মুআজ, তোমাদের যুদ্ধ করা হয়ে গেছে, তোমাদের মল্ল যুদ্ধের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে, দুই ভাইয়ের এই অনুমতি দিলাম। আল্লাহর নবীর এই ছোট সাহাবা, তারা যে ঘোড়ার নিচ দিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে আবু জাহেলকে চিনে নিতে চাইলেন। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, আবু জেহেল কোনটা? লোকেরা বলল, ওইটা কেন খোঁজো তোমরা? বলল, আমরা শুনেছি আবু জাহেল নাকি নবীর মাক্কি জীবনে আমার নবীকে মক্কায় বেশি কষ্ট দিয়েছে, সুতরাং আবু জাহেলকে আমরা মেরেই তবে পৃথিবী ছাড়তে চাই। আস্তে আস্তে করে গেলেন, আবু জাহেলের উটের পায়ে আঘাত করলেন, নিচু হয়ে পড়ে গেল। তারপর আবু জাহেলের উপরে আঘাত করলেন। ওগো আমার যুবকেরা, যে মাঝ এবং মুয়াজ নিজেদের জীবনের আকাঙ্ক্ষা ভুলেছেন রাসূলকে ভালোবেসে, যে মাঝ এবং মুয়াজ রাসূলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এবং বৃদ্ধ মানুষও যারা রয়েছেন, তারা সেই রাসূলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই? আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে? ওগো আমার ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, এটা আমার জানার বড্ড ইচ্ছা।
জানতে চাই আপনাদের কাছে, বিবেকের কাছে জানতে চাই, এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল, ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হলো মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, 13টা বছর কারাগারে রাখলেন। প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না, দেয় নাই? এই রায় যেদিন দিয়েছিল, এমন একজন রাজাকার, লুণ্ঠনকারী, মানুষ হত্যাকারী, মানবতা বিরোধী মানুষ, অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে না, দেয় নাই? কথা কয় না? এই জন্য আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম, সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বেটা? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানের প্রথম লাইনে কি বলেছি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। দ্বিতীয় লাইনে বলেছি, এক দুইজন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। জীবন দিয়েছে না, দেয় নাই? সাতক্ষীরায় আপন 2 ভাই শহীদ হয়েছেন। ওগো আমার ভাইরা, প্রায় 150 মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে। অথচ এই দেশ যাদের, এই দেশ যার বাবার, এমনকি এই দেশের জাতির পিতা যিনি, তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজনও জীবন দিয়া তো দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইলো না। তাইলে আমার প্রশ্ন হলো, এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি, যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল? রাজাকার। তাদের ভাষায় কি ছিল? রাজাকার, মানবতা বিরোধী, লুণ্ঠনকারী, চুরি, হত্যা, এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই। এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল, অথচ এই দেশ এনেছে বাপের দেশ, তারপরে হলো জাতির পিতা বাপ, সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত 2-1 ত্যাগ স্বীকার করা দরকার ছিল না? যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা, সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকারও না। ঠিক না বেঠি? কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য, তাদের নিয়ে আপনি, তাদের জন্য আপনার কথা বলার দরকার কি? বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন, আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায়, সেটাই ভালো। ঠিক কিনা? ঠিক না বেঠিক? এদের তো খালি আছে মুখির জোর, কেস জোর। যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো, তাহলে উনি বলতো, অনেকেই ভাবে
তিনি পালিয়েছেন, তিনি পালাননি, হিজরত করেছে। ভাইরা আমার, আমার মা বোনেদের ওয়াজ শোনাতে চায়, কিন্তু আমার যুবকদেরও আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই? সেদিন বলতেছে, হুজুর গো, স্ত্রী খেদমত করে না, একটু ওয়াজ করে দেন। যখন বলতেছে মুখ থেকে ধূমপানের গন্ধ, আমি বললাম তোর মুখে যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এটাই তো বড় কথা, খেদমত খুঁজিস কে জন্য? ঠিক না বে ঠিক? তোর মুখে যে দুর্গন্ধ, সুসো পাশা খালুতে এত গন্ধ হয় না, এরপরে যে তোর বউ আছে এটাই তো বড় কথা, আবার কি খেদমত লাগবে তোর? ঠিক না বে ঠিক? স্ত্রীরা যে খেদমত করবে, স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন? আল্লাহর নবী স্ত্রীকে বললেন, চাঁদনি রাত চলো দৌড়াই, একটু প্রতিযোগিতা করি। ওই দূরে পাহাড় দেখা যায়, দৌড়াবো, কে ফার্স্ট হয় দেখবো। দৌড়ালেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন, আয়েশা বললেন, ওগো নবী আপনি দৌড়াই পারেন নাই, আমি কিন্তু জিতে গেছি। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে, কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা চলো আজকে চাঁদনি রাত আছে, আমরা দৌড়াই, দেখা যাক কে ফার্স্ট হয় সেকেন্ড হয়। দৌড়ালেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পৌঁছালেন এবং মাথাটা নিচু করে রইলেন। বিশ্বনবী বললেন, আয়েশা আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমার কিছু শ্রেষ্ঠত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমার হারিয়ে দিয়ে আমরা একে অপরকে সমান করে দিলাম, ড্র করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল যুদ্ধের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি ভাবে আবার স্ত্রীদের নিয়ে মরুর প্রান্তরে দৌড় প্রতিযোগিতা করেছেন। এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকতো, বিশ্ব নবী চাঁদনি রাতে স্ত্রীর সাথে র্যাকেট খেলে প্রমাণ করে দিতেন, ওগো আমার উম্মতেরা শুধু নাও, তোমাদের স্ত্রীদের ভালো রাখার জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই? স্ত্রীর সাথে, স্ত্রীর কোনোদিন বাইকের পিছনে নিয়ে মার্কেটে যায় না, কিন্তু যদি মকসেদের বউ বলে যে ভাই আমার একটু ইবনে সিনাই নিয়ে যান, হ্যাঁ আমি আসতেছি, ও বাবা, নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না, পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা, সারাদিন সিনেমা দেখবে, চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা, তারপরে শাকিব খান, শাহরুখ খান, কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর, তারপরে রশ্মিকা মান্দানা, আছে না নাই? এইগুলো দেখবে, আর আমাদের কাছে এসে বলবে, হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন। সে সারাদিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না, বোঝে না। তুমি চায়ের দোকানে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা, আর মনে করবা তোমার স্ত্রী যাই নামাজে তাসবিহ জপতেছে, তা হবে না, তা হবে না। ঠিক না বেঠে? আগে তোমার ভালো হতে হবে, এমন ভালো হতে হবে, তুমি আগে নামাজি হও। তুমি যদি আজান হলে মসজিদে যাও, আমার ভাইয়েরা, আপনি যদি আজান হলে মসজিদে চলে যান, আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের যায় নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন, আপনি যদি ফজরের সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না, অটোমেটিক তিনিও আপনার সাথে যাই নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠে? আপনি যদি অন্য নারীর দিকে না তাকান, আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না, অন্য নারীদের সাথে কথা বলেন না, আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না, এমন যদি চরিত্র আপনার হয়, দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা বলে না রে। কথা কয় না? কিন্তু আমাদের স্বামীরা কেমন? স্ত্রী বলতেছে, আমার কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে, কবির বিন সামাদের একটু দাওয়াত করবা। আমি একদিন এডি মোরগ রেখে দিছি, জবাই করে খাওয়াবো। কি মোরগ? আমার দাওয়াত দিয়েছে। আমি বললাম, কামাল ভাই নামাজ পড়েন নাকি? বলছে, হুজুর আমি তো নামাজ ঠিক মতো পড়িনি। এই বসেন, আরেকটু সময়। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বাজান? আরেকটু সময় কি যাবো? 10 মিনিট, 10, 15, 20 মিনিট? হ্যাঁ একটুখানি। হ্যাঁ মা বলে, এই কথাটা বলিনি। বলতেছে বাবা, আমি বললাম, কামাল ভাই
যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী, ওই বাড়ি আমি দাওয়াত খাই রে। বাড়ি যেয়ে যখন বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো, বলছো আমার হবে না। হবে না তাইলে আমি মানত করেছি ওই রে মোরগটা হুজুরির খাওয়াবো। এখন মানত তো পূরণ করা লাগবে, কারণ হাদিসে আছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে পূরণ করা লাগবে, এটাই ওয়াজিব আপনার জন্য। এখন হাদিস মানতে হবে। আপনি যাই হোক করে একটু কবিরের দাওয়াত করেন, বলছে ঠিক আছে অসুবিধা নেই। আরো 5-7 দিন যাক, তারপরে হুজুরি যেই বলবেন আমি নামাজ পড়া ধরেছি। কয় নামাজ না পড়ে এই কথা কেমনে বলবা? কয় আমি হাদিসে আমপাড়ায় পাইছি যে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যা। হাদিসে আমপাড়ায় খুঁজে পেয়েছি স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় আছে। যেই কয় তাও হোক অসুবিধা নেই, দাওয়াত করো। আমার দাওয়াত করেছে হুজুর, আমি নামাজ পড়া শুরু করেছি, এইবার দাওয়াত নেন। আমি দাওয়াত নিয়েছি, যে দাওয়াতে যখন খাতি বসেছি বলছি কামাল ভাই বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। কত বড় আল্লাহ বলি। আমি বললাম সেটা আমি বুঝবা না, খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেটাই আমি বুঝবানে রে। আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আসলে কি আপনি নামাজ পড়েন? কয় হুজুর পড়ি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ও তো জানে না, কারণ আল্লাহর বান্দা মসজিদে যায় না। স্ত্রী রান্নাঘর থেকে দেখাইতেছে, বলো 2 রাকাত 2 রাকাত। হুজুর খেয়ে নেন। ভাই আগে বলো ফজরের ফরজ। না হবে না, বলতে হবে ফজরের ফরজ নামাজ কয় রাকাত। স্ত্রী রান্নাঘর থেকে বলছে বলো 2 রাকাত। এই 2 রাকাত। বলছে হুজুর বলাই লাগবে, না বললে তো আমি খাবো না রে। বলতেছে তাইলে আমি বলছি হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। আমি রাগ করে উঠে আটা দিছি। পরে আমার ভাবি ডেকে বলছে রান্নাঘর তো তোর কবার দেখালাম যে ফজরের ফরজ নামাজ 2 রাকাত। বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইস। যেই হুজুরের ফজরের ফরজ নামাজ 4 রাকাত বলে রাখতে পারিনি, ও যদি 2 রাকাত বলতাম তো তোমার মেরে বসতো। 4 রাকাত বলে যারে রাখতে পারলাম না, তারা যদি 2 রাকাত বলতাম রে, তাইলে আমার তো মার দিত রে। এমন স্বামী আছে না নাই? নিজে নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি টানে, নায়িকা দেখে, পরিমণি দেখে, আর মনে করে স্ত্রী তাহাজ্জুদ গুজারি হবে, তা হবে না। নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে হুজুর গো আজকের ওয়াজ পয়েন্টে পড়েছি। ঠিক না বেঠি? আমার আব্বা একটা ওয়াজ করতো, বলছে এক জায়গায় ওয়াজ করেছে, ওগো নারীরা, আইয়ুব আলাইহিস সালাম চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, এবং ওই স্বামীর মাথায় যত চুল আছে ওই সম পরিমাণ সওয়াব আপনাদের আমল নামায় লিখে দেবে। এই ওয়াজ করার পরে টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার কি হবে? ওটার কথা বাদ যাক। এই ওয়াজ শোনার পরে মনিরামপুরের নারীরা যে আমার কামাল ভাইয়ের মতো স্বামীদের চুল দিয়ে পা মুছাই তারপর শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ দুর্গন্ধ, ওরে পচা গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালাইছে হেরিকেন দিয়ে, খোঁজে কোথা থেকে এই পায়খানার গন্ধ আসে, খুঁজে 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 পায় না। হঠাৎ করে স্বামী মাথার চুল টেনে নেই, স্ত্রীর চুল শুকিয়ে বলতেছে গন্ধ তো দেখছি তোমার চুলিতে বেরোচ্ছে, কারণটা কি? কারণ কি বলতে পারবো না। হুজুর এসে ওয়াজ করলো যে তুমি দয়া করে আমার নারীরা যদি পারো স্বামীর চুলতে পা মুছাই দিবা, তাইলে আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবে, যেমন সন্তুষ্ট হয়েছিল রহিম আলাইহিস সালামের উপরে। আমি চিন্তা করলাম আজটা আমল করে শুই, এই জন্য বাড়িতে এসে আগে তোমার চুল দিয়ে পা মুছাইছি, তারপরে শুইছি। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। কেন জাত গেল? ও নেহালপুরি বসে বসে তাস খেলছিল, টাকা দিয়ে কি দিয়ে? টাকা দিয়ে তাস খেলছিল। হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে, খবরে পেয়েছে যে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে তাস খেলছা বলো একটারও কাটিত হবে না, গান গাওয়া হবে ধীরে ধীরে। গান যদি না পারো তাইলে রাস্তা মাপো। অমনি উঠে দিয়েছে দৌড়, জুতোটা পায়ে দেওয়ার সুযোগ পায় নাই। ওই বাসতলাতে গিয়েছিল, কিরা ঝেড়ে দিয়ে চটকায় দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুছাইয়ে তারপর শুয়েছে। পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছে, বলছে হুজুর শোনেন, ওয়াজ করলেন স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিতি,
আমরা তো এই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর পরের লাইনটাও একটু বলে দেবেন। ওই সামনে যারা থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তার পাঁচশো, টিউবওয়েলের পাড়া দিয়ে তারপর তো আমাদের স্বামীদের অবস্থা হইলে এটা, ও তাস মারি বেড়াবে আর স্ত্রী পাতে চুল মুছাবে, মুছাই তো দুর্গন্ধে দুইজনেরই ঘুম আরাম। ঠিক না বেটে? এই জন্য পরিবর্তন দরকার। আগে কাদের? নিজেদের। শীতের সময় আসছে, যুবকরা বিয়ে করার দরকার আছে না নাই? এই শীত পার হতে দেওয়া যাবে? এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? মিছিল আছে না নাই? আমি বলবো এক দফা এক দাবি, তোমরা বলবো আব্বা বিয়ে কবে দিবি। এক দফা এক দাবি, হ্যাঁ এক দফা এক দাবি। শীতের দিন চলে যায়, কত লোকের বউ দেখা যায়, আমার তো বউ নাই, আব্বা আমার বিয়ে দাও, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি। এইগুলো বলার দরকার আছে না নাই? দরকার হলে স্লোগান হবে, হরতাল হবে, মিছিল হবে, মিটিং হবে। যদি বলে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেব, দাদার কাছে জিজ্ঞাসা করবেন, দাদা আমার আব্বা প্রতিষ্ঠিত হইলে বিয়ে দিলে না, তার আগে বিয়ে করিল? যদি দেখেন যে আগেই কাম সারিল, তাইলে আর কোনো দাবি মানা হবে? দেখেন, নিজের বুঝ নিজে ঠিক করে নিয়ে ছেলের কাছে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, আছে না নাই? এই জন্য যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। মনিরামপুরে করে না? পরে মানে কি ঝাপা বাবর দেখতে দেখতে তোর কি জানতো? ও বাবা সুলো মশনে হেঁটে আসে, তুম পাশে আয়ে। আছে না নাই? সব হিরো, দাঁতের সাইজ উপর দিকে চলে গেছে। এত আমি মানে বুঝেও পারি রে আল্লাহর বান্দারা। হ্যাঁ, ওখান থেকে দেখছে পালদাসি জানা। সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ আগের সময় আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন, ফজরের নামাজের পরে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করতেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে লম্ফ একটা ধরিয়ে সামনে বসে রেহাল কাটের পরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। এখন কি সেই সময়টা আর আছে নাকি? না থাকার কারণে ওই মায়েরা সিরিয়াল দেখে, আর এখনকার মেয়েরা টিকটক করে। আর এই মারা যখন সন্তান জন্মগ্রহণ করবে, ও এই যে দুনিয়ায় আসার পরে ও আগে যে কান্নাকাটি করে, কয় উয়া 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 উয়া, ওই উয়া উয়া করবে না, কবে ফোন কই ফোন কই ফোন কই ফোন কই। এসে পর বলবে মোবাইল কই। ঠিক বলছে না ভাই? ঠিক বলছে। ও কান্নারও টাইম নেই, ওই এসে পর কবে আমার সে ফোন কই, ফেসবুক আইডি কি খোলা হয়েছে, টিকটক করবো। কারণ সেই জেনারেশন আসতেছে। এখন তো বাচ্চাদের ফোন সামনে না ধরলে ভাতই খায় না। ভাত ফোন আগে দিতে হবে, ফোন না হলে ভাত খাবে না। কারণ কি? কারণ আগে আলিফ লাইলা না দেখতে দিলে আপনি ভাত খাননি। আপনি যে এরম আলিফ লাইলা না দেখলে দিলে ভাত খাননি, ছেলে ওরম হয়ে ফোন না হলে ভাত খায় না। আর ওর ছেলে হবে ফোন না, ডাইরেক্ট সামনে মেয়ে মানুষ বসাই দিতে হবে, তা নাহলে ভাত খাবে না। এর থেকে উপায় কি? এর থেকে উপায় হলো কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলেন আমার সভাপতি বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা ওরাও বাড়ি নিয়ে আসে, মা কয় কিটা আম্মা
বয়ফ্রেন্ড? ও ওর সাথে লাইন মারেছিস? তোর মাজা পাশা সাইজ ওইরকম কেন? আম্মা ওই 5 ওয়াক্ত গাঞ্জা মারে তো এই জন্য একটু, তা না হলে নেটওয়ার্ক পায়। ও তা ঠিক আছে। ওর তো যে সাইজ দেখছি তোর বাপ তোর সাথে দেবে না, তবে তাহলে আম্মা কি করবো? তোর খালাবাড়ি নিয়ে চলে যা, যেয়ে তো গোপনে কাজী অফিসে বিয়ে পড়া আমি তোর আব্বার ঠিক করবানি। হ্যাঁ, এই কথা কয় না। এবার যেই নিয়ে চলে যায়, এবার যেই বাপ বাড়ি আসে, কি জন্ম তুই ও আল্লাহ, আমার কি ক্ষতি হলো রে? কি জন্মদি চাও তুমি? আজ মুখে চুল খালি লাগাই আছে, এ মান সম্মান কনে থরে। ও বাবা বাবা রে, ওরে বাবা। এই ঠিক বলছি না? ঠিক বলছি? কত বড় ট্যালেন্ট ওর, অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ঠিক না ঠিক? আর একটু যাবো সামনে, শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? দেখি হাত টানটেনে করেন, টানটেনে দাঁড়ানো মানুষ, মা বোনেরা পর্দার অন্তরালে। আমি যেহেতু দেখছি না, যদি সত্যি শুনতে চান এই হাত দেখছেন কে? এখানে এসেছেন খুশি হয়েছে, আল্লাহ চলে গেলে খুশি হবে কিনা? শয়তানের খুশি কি করবেন? হাত নাড়েন, করবেন? চলে গেলে কি করবে? শয়তান খুশি হবে না? তাহলে কি চলে যাব? যাব না। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাত উঁচু রাখেন, এরপরে মুঠ করেন, এরপরে ছাড়েন, এরপরে মুঠ করেন। মুঠ করেন। এইবার মুঠ করে ধরে ছাড়েন না, মুঠ করে ধরেন, শক্ত করে ধরে নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢোকান। আর যুবকরা ঢোকেন এক্ষুনি, এক্ষুনি আগে পকেটে যা আছে, যা আছে পকেটে প্যাকেটে দিয়ে দেন। এই এত খরচ এ কানতে দেবে, হুজুরের কি কম টাকা দেয় না তোমার কাছে? শিগগিরি যান যান যান, শিগগিরি পকেটে 500, 1000, 2000 নগদ আগে দেন। আমার হাতেও দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, ওবায়দুল কাদেরের গান আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শুনবেন শুনবেন, শোনাবো এবার। আগে 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 দেন, পকেটে যা আছে প্যাকেটে দেন। এটা কিটা? নাম কি? না বলেন। হ্যাঁ, আবু তালেব ভাই, আবু তালহা ভাই, লিল্লাহি তাকবীর। আমার আবু তালহা ভাই 1000 টাকা যুব সমাজের এই হিলফুল ফুজুলের জন্য দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান নাকি? চান? যদি চান, আর যদি উঠে না যান, আমি 2টা গান এখনো শোনাবো। 1 নম্বর হলো কাদের কাকার গান, এর গান পালাবো না। আর 2 নম্বর হলো সব দলেরই দেখা হইল রে। আমার যুবকরা, একটু আল্লাহর রাস্তায় কি কুরবানি করা যাবে না? 500, 100, 2000, 1000, 10,000। এবার আমার স্টেজে বসা সামনে যারা আছেন, আমার মহিলা প্যান্ডেল, আমি যাবো ওখানে আছে লোক আছে, তাই আমার পাঠাতেছেন, আমি যাইতে পারবো না ওখানে, আমার ভয় করে। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমার মা বোনেরা, আমাদের যে স্বেচ্ছাসেবিকা রয়েছে
তাদের কাছে দিয়ে দেন। এবার আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ওগো আমার যুবকেরা, হিলফুল ফুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগঠন গঠন করেছিলেন সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলে আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার বৃদ্ধরা স্থায়ী সদস্য হিসাবে আমি অন্তত 10 জনের নাম চাই কমপক্ষে, যারা বছরে 1,000 করে টাকা দেবেন। কয় হাজার? বছরে একবার কয় হাজার? 1,000। এই হিলফুল ফুজুলের এই সংগঠনে নামটাকে একটু লেখানো যাবে? আমার মা বোনেরাও লিখাতে পারবেন। ওই যে আমার ভাইজান, নাম কি? নাম ফিরোজ ভাই, বছরে 1,000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ফিরোজ ভাইয়ের দানকে কবুল করে নাও। নবীর গঠন করা হিলফুল ফুজুল সংগঠনের নামে নাম লিখাইছে। আল্লাহ পরকালে নবীর শাফায়াত নসিবে করে দিও, পড়েন আমিন। 2 নম্বর ব্যক্তি দেখতে চাই। 2 নম্বর, 1,000 টাকা বছরে দিবেন। 1 বছর সময় কোন আল্লাহর বান্দা আছেন আমার চাচা জান দিবেন? নাম কি চাচা আমার? নাম কি? জহিরউদ্দিন, মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব। 1,000 টাকা প্রতিটা বছর দিবেন। যতদিন বেঁচে আছেন স্থায়ী সদস্য হিসেবে আল্লাহ দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পিতামাতাকে জান্নাতবাসী করে দাও, পড়েন আমিন। ওই আরেকজন হাত তুলেছে, নাম কি? ওইটা নাম কি? ওবায়দুল কাদের। নাম কি? নাম বলেন, একটু জোরে বলে দেন। হাফিজুর রহমান আর শরীফুল ভাই। 1,000 করে। লিল্লাহি তাকবীর। আমার হাফিজুর রহমান কত সুন্দর মানুষ, দাড়িতে মেহেদি দিয়া, চেহারা দেখা যায় কিন্তু শোনা যায় না, কারণ কান একটু ডিস্টার্ব অথবা দূরত্ব বেশি হয়ে গেছে। আবার সরকার পক্ষে থাকলে কানে একটু কম শোনে। যেমন আইডি কার্ডের নাম লিখতে বলেছেন, নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ। বারবার বলার পর ও আইডি কার্ডের নাম যখন দিয়েছে সেটাকে ওতে নাম হয়েছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। ওর নাম কি? নজিবুল্লাহ। আইডিতে কি? নাউজুবিল্লাহ। যাই হোক, আমার হাফিজুর রহমান ভাই, তাই তো? হাফিজুর ভাই 1,000 টাকা প্রতি বছর দিবেন। আর শরীফুল ভাই 1,000 টাকা। শরীফুল ভাই তো? শরীফুল ভাই 1,000 টাকা প্রতি বছর দিবেন। আল্লাহ দানকে কবুল করুন। নাম কি? শরীফুর রহমান গাজী। হাবিবুর রহমান গাজী 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। খেয়াল দাও, পঞ্জন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। আমার চাচা যান, নাম কি? চাচার নাম আজমত। এই কমিটির লোক হেল্প করেন না কেন? আমি বলে তুই হাঁটা দিবা না, এনে কমিটির লোকের গা দেখলি। লিল্লাহি তাকবীর। ভাই তাহলে কি নাম বললেন? শামীম ওসমান। আজমত ফকির। ফকির আপনি দেওয়ার দরকার কি? হ্যাঁ, ফকির নেবো? আচ্ছা, এ ফকির সে ফকির না, হইলো পদবী ফকির। মনে কাছে হুজুর বুঝতে পারেন। লিল্লাহি তাকবীর। ফকির মানে হলো ধনী। আজমত ফকির 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। পিতামাতা কবরে আল্লাহ ক্ষমা করে দাও, জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। এখানে আরেকজন হাত তুলেছিল, নাম কি?